তাবলীগ জামাতের ভিতরে সাদ নামক পোকা যখন বাসা বাঁধে, এই তাবলীগ জামাতের ভিতরে সাদ নামক ভাইরাস যখন বাসা বাঁধে, তখন সেটাকে ছাঁটাই করা, বিষ প্রয়োগ করা, সেটাকে শেষ করে দেওয়া, এটা খারাপ কোনো কাজ না, এটা অপারেশন, এটা অপারেশন। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আমার কথা বুঝতে পারছেন আপনারা? এটাকে খারাপ ভাবে নেওয়া যাবে না। ইসলামকে ধ্বংস যারা করতে চায়, তাবলীগ জামাতকে যারা শেষ করতে চায়, আমরা এদের বিপরীত অবস্থান নিয়ে উলামায়ে কেরাম যেদিকে থাকবে আমরা সেদিকে থাকবো। রাজি আছে তো ইনশাআল্লাহ? আমাদের স্লোগান হবে আমরা বুঝি না, আমরা বুঝি না, আমাদের জ্ঞান কম, কিন্তু আমাদের রাহাবার আছে, জাতির রাহাবার, কর্ণধার উলামায়ে কেরাম এরা যেদিকে বলবে, যেভাবে থাকার কথা বলবে আমরা সেই দিকে থাকবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন সাহাবীরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা যেমন বিপদে আপদে ডানে বামে সামনে পিছনে ছিলেন, যদি উলামায়ে কেরাম ডাক দেয় কে কে তৈরি আছেন আমরা উলামায়ে কেরামের সাথে ডানে বামে সামনে পিছনে থেকে আমরা যুদ্ধ করব ইনশাআল্লাহ। কারা কারা তৈয়ার? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওটার নাম সাদিয়ানি। কাদিয়ানীদের জাত ভাইয়ের নাম কি? কাদিয়ানীদের জাত ভাইয়ের নাম কি? সাদিয়ানি। সাদিয়ানি বুঝছেন? সাতপন্থী দালাল গোলা। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান এরা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে ঢুকে এক কবুলিয়া জামাত, অরাজনৈতিক জামাত, যে তাবলীগের ব্যাপারে কারো কখনো দ্বিমত ছিল না, এই টঙ্গীর ময়দানে এই তাবলীগের ভাইদের ওরা রক্ত ঝরিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমি যদি বলি এটি হাসিনার দালাল, তাহলে এলাকার হাসিনার বাচ্চাগুলো আমার বিরুদ্ধে লেগে পড়বে। কথা পরিষ্কার বলছেন, রাস্তা আটকাবে, মাহফিল বন্ধ করবে, করুক। কয়টা বন্ধ করবে এরা? কয়টা বন্ধ করবে? আল্লাহর কসম, সত্যের ব্যাপারে কথা বলতে যারাই বাধা দেবে আগে মার, এরপর বয়ান। আমার সাথে আছেন আপনারা ইনশাআল্লাহ? মধ্যে মুজাহিদ তৈরি আছেন ইনশাআল্লাহ? আরে আগে আমার ইসলাম, আমার বাবা যদি ইসলামের বিরুদ্ধে যায় আমার তার পক্ষে থাকো জায়েজ নাই। কি কথা বলে ঠিক কিনা? এই সাদিয়ানিরা, সাদিয়ানের ব্যাপারে আপনারা নতুন করে শুনেছেন, ইস্তেমার ময়দানে এখন থেকে সাদিয়ানিদের কোনো ইস্তেমা আর হবে না, ইস্তেমা হবে শুধুমাত্র আমাদের। আপনারা মনে হয় সবাই ঘোষণা পান নাই, সুসংবাদ শুনেন, উলামায়ে কেরামের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা, ইস্তেমা দুই ভাগে হবে, এক ভাগ সাতপন্থী জুবাইরপন্থী এরকম না, একটাই হবে ইস্তেমা। প্রথম পর্ব আমাদের, দ্বিতীয় পর্ব আমাদের। সাতপন্থীদের কোন ইস্তেমা বাংলার জমিনে আমরা হতে দেব না, দেব না, দেব না, দেব না, দেব না ইনশাআল্লাহ। উলামায়ে কেরামের সাথে আছেন তো ইনশাআল্লাহ? আলেমদের সাথে আপনারা আছেন তো ইনশাআল্লাহ? পুরা তারাকান্দার প্রত্যেকটা মসজিদ ঘোষণা করে দেন, তারাকান্দার কোন মসজিদে কোন সাতপন্থী জামাত ঢুকতে পারবে না। তারাকান্দা মার্কাজ মসজিদ আছে, মার্কাজ মসজিদ আছে না? মার্কাজ মসজিদে কোন সাতপন্থী ঢুকতে পারবে না। কি আপনারা একমত হবেন তো ইনশাআল্লাহ? এই কার্যক্রম বাস্তবায়ন করতে পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? সর্বশেষ একটা কথা বলে যাই, সর্বশেষ একটা কথা, মুসলমান সাদ সাহেবের ব্যাপারে কথা বলার কারণে আমাদেরকে অনেক মিডিয়ারা, অনেক বাবাজিরা, অনেক সাংবাদিকরা আমাদের বিরুদ্ধে লেখে যে হুজুররা শুধু মারামারি কাটাকাটি চায়, হুজুররা মারামারি কাটাকাটি করে, তাবলীগের ভিতরে মারামারি কাটাকাটি লাগাইছে। বাজান, এই জিনিসটা আমাদের নামে একটা অপপ্রচার। মনে রাখতে হবে বাবাজি, সব কাটাকাটি মারামারি খারাপ না, সব কাটাকাটি মারামারি খারাপ। আরে মুসলমানের জীবনটা তো শুরু হয়েছে কাটাকাটি দিয়ে, বুঝছেন নাকি ভাই? বলেন তো কোন জিনিসটা? আরে বেটা শুরুটা, শুরুটা জীবন শুরু হয়েছে বেটা, তোরা সবারই কাম করছস। হ্যাঁ বেটার সাতটা এটা মুসলমানের জীবনটাই তো কথা দিয়ে শুরু। কথা বলেন ঠিক কিনা? আমার বাচ্চাদেরকে প্রথমে বললো কাটতে তো আমরা শুরু করি, কথা বলেন। এখন আপনারা বলেন, এই যে বাচ্চাদের বলতো যে আমরা কাটাইলাম, খতনা করাইলাম, এই কাটাকাটিটা খুব খারাপ হয়েছে। চাচা খারাপ হয়েছে গো? প্রথমে শুরু থাকতে যখন খতনা করাইতেছে মানছিলেন? তুই মানছ, তুই তো বেটা হ। আপনারা যারা আছেন খতনা করার সময় শুরু থাকতে মানছেন? মানছেন? এখন সেনা বুঝা এটার কি ফজিলত? কি কথা বলেন ঠিক কিনা? তার মানে এই কাটাকাটি খারাপের জন্য না ভালোর জন্য? বলেন না, খারাপ না ভালো? আপনাদের আশপাশে গাছ লাগান না, গাছ, কাঠের গাছ, গাছটা লাগাইলেন, এরকম ডাল ছাড়লো, একটু বড় হইলো, বড় হইলে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে গাছ ছাড়ে না। এর যদি ডালটা যখন ছড়া, আপনারা কি করেন?
কাইটা দেন, ছেটে দেন। এই যে গাছটা কাটলেন, ছাড়াইলেন, গাছটা তো ছাড়াইলেন, গাছটা খারাপ করছেন তো। জি ভালো করছেন না বাজার? এটা সবাই বুঝে যে এটা ভালো কাজ। আপনাদের পাশে জমিনে ধান খেতে ধান যে লাগাইছেন, ধানের মধ্যে পোকা ধরে না বাবাজি? আচ্ছা ধানের মধ্যে পোকা ধরলে আপনারা কি করেন? বীজ দেন। উড়ি বাবা, বীজ ভালো না খারাপ? জি, আপনার জমিনে বীজ দিলেন, গাছটা তো মারাত্মক খারাপ করলেন। মাশাআল্লাহ, এই যে জনগণ বুঝতেছে, খাইতেছে। এই যে জমিনে যে বীজ দিলেন, পোকা যে ফসল নষ্ট করবে, এই বীজটা দিচ্ছেন খারাপের জন্য না ভালোর জন্য? এই বীজটা দিলে উল্টা আরো টাকাও দেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? মনে করেন কারো ভাইরাস হয়েছে। কি ভাইরাস? আঙ্গুলের মধ্যে পছন্দ, আঙ্গুলটা পচতে পচতে ভাই উপরের দিকে হাতটা পচা শুরু করছে। ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার বলেছে এই হাতটা যদি আপনি কেটে না ফেলেন পুরা বডিটাই নষ্ট হয়ে যাবে। এখন আপনারা কি করবেন? হাতটা কি করতে হবে? অনেক সময় যে অ্যাক্সিডেন্ট হচ্ছে কয়েকদিন আগে, 30 সালের দিকে আমি মাহফিলের থেকে আসতেছি, 30 সালে অ্যাক্সিডেন্ট হয়েছে, 2টা ট্রাক মুখোমুখি হয়ে গেছে। ট্রাকের হেল্পার আছে না বাজান? ট্রাকের হেল্পারের এই বডিটা ট্রাকের 2 ট্রাকের মাঝখানে ঢুকে গেছে, পুরা শরীরটা বাইরে, হাতটা শুধু ভিতরে, হাতটা একবারে থেতলে গেছে। এখন যদি এই লোকটাকে, হেল্পারকে ট্রাক থেকে বের করতে হয়, বাঁচাইতে হয়, উপায় একটাই, এই জায়গাটা কাটতে হবে। কি বলেন? এখন এই জায়গাটা যে আপনি কাটবেন, নিশ্চয়ই আপনি ডাকাত, জি নিশ্চয় আপনি সন্ত্রাসী। ডাক্তার যদি এই জায়গাটা কাটে, এই ডাক্তারটা তো জঙ্গি। কাটলো যে, হাত কাটলো যে, জঙ্গি হইল না? আমরা কাটাকাটি কোবাকুবির কথা বললে তা আমাদেরকে বলে জঙ্গি। ডাক্তার যে হাত কাটে, খারাপের জন্য না ভালোর জন্য? বুঝতেছেন আপনারা? এটা আমার মা বোনদেরকে এখন সিজার হয়, নরমাল ডেলিভারি হয় না বেশিরভাগ। মা বোন চেষ্টা করে যখন পারে না, অপারগ হয়ে বেশিরভাগ আমার মা বোন, এটা নিয়ে কাউকে খোঁটা দেবেন না, অনুরোধ। সিজার কেউ ইচ্ছে করে করায় না। মা বোন যখন না পারে, না পেরে বিপদে পড়ে সিজার করায়। সিজার করলে ডাক্তার মহিলা কি করে? জোরে বলেন কি করে? আপনার বোনের যদি কেউ ছুরি দিয়ে পেট কাটে, মানবেন? ডাক্তার যে কাটলো, জি বাজার, মানতে হবে, মানতে হবে। এই ডাক্তার পেটও কাটবো, টাকাও নিব। ডাক্তার হাতও কাটবো, টাকাও নিব। অপারেশন করে ভিতর থেকে পাথর বের করে কাটাকাটিও করে, আবার টাকাও নেয়। মুসলমান, সহজ বিষয়, অত্যন্ত সহজ বিষয়। এই যে জিনিসটা কাটাকাটিটা, এটা খারাপ কিছু না। ও মুসলমান, ধান ক্ষেতের মধ্যে পোকা ধরলে ওই জমিনটাকে পোকা থেকে বাঁচানোর জন্য বিষ প্রয়োগ করা, এটা খারাপ কিছু না। একটা গাছের ডালপালা ছড়িয়ে গেলে গাছটা ছাঁটাই করে দেওয়া, এটা খারাপ কিছু না। শরীরের কোনো অংশ পচে গেলে ওই অংশটা কেটে ফেলে দেওয়া, এটা যেমন খারাপ কিছু না। ও মুসলমান, ইসলামও তো একটা বডির মতো, ইসলামও তো একটা বডির মতো, একটা গাছের মতো। এর কোনো একটা অংশ যদি আক্রান্ত হয়, এই আক্রান্তের মাধ্যমে গোটা দেহটা নষ্ট করে ফেলবে। মনে রাখবেন, ইসলাম নির্দিষ্ট ছোট্ট একটা বিষয়ের নাম নয়। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ঘুম থেকে উঠবেন, পরের দিন ঘুমাবেন, যাবতীয় যত কাজ ইসলামের মধ্যে আছে। ইসলাম নির্দিষ্ট একটা অংশের নাম না, ইসলামে সব লাগবে। মসজিদও লাগবে, মাদ্রাসাও লাগবে, খানকাও লাগবে, পীর মুরিদিও লাগবে। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আবার তাবলিগও লাগবে। তাবলিগ শুধু ইসলাম না, মাদ্রাসা শুধু ইসলাম না, মসজিদ শুধু ইসলাম না, পীর মুরিদ শুধু ইসলাম না, সবগুলো মিলিয়েই তো ইসলাম। কি কথা বলেন ঠিক কিনা? এটা এক একটা অংশ, এক একটা পার্ট। অনুরূপ ভাবে ইসলামের একটা অংশ হলো তাবলিগ জামাত। এই তাবলিগ জামাতের ভিতরে সাত নামক আগাছা যখন বাসা বাঁধে, তাবলিগ জামাতের ভিতরে সাত নামক পোকা যখন বাসা বাঁধে, এই তাবলিগ জামাতের ভিতরে সাত নামক ভাইরাস যখন বাসা বাঁধে, তখন সেটাকে ছাঁটাই করা, বিষ প্রয়োগ করা, সেটাকে শেষ করে দেওয়া, এটা খারাপ কোনো কাজ না। এটা অপারেশন, এটা অপারেশন। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আমার কথা বুঝতে পারছেন আপনারা? এটাকে খারাপ ভাবে নেওয়া যাবে না। ইসলামকে ধ্বংস যারা করতে চায়, তাবলিগ জামাতকে যারা শেষ করতে চায়, আমরা এদের বিপরীত অবস্থান নিয়ে উলামায়ে কেরাম যেদিকে থাকবে আমরা সেদিকে থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদের স্লোগান হবে
আমরা বুঝি না আমাদের জ্ঞান কম, কিন্তু আমাদের রাহাবার আছে, জাতির রাহাবার কর্ণধার উলামায়ে কেরাম এরা যেদিকে বলবে, যেভাবে থাকার কথা বলবে আমরা সেই দিকে থাকবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন সাহাবীরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা যেমন বিপদে আপদে ডানে বামে সামনে পিছনে ছিলেন, যদি উলামায়ে কেরাম ডাক দেয় কে কে তৈরি আছেন আমরা উলামায়ে কেরামের সাথে ডানে বামে সামনে পিছনে থেকে আমরা যুদ্ধ করব ইনশাআল্লাহ। কারা কারা তৈয়ার? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মুসলমানকে জিহাদের জন্য কবুল করেন, ইসলামী হুকুমত কায়েমের জন্য কবুল করেন, সাতপন্থী মুক্ত আমাদের এই দেশটাকে দান করেন, আমাদের এই দেশটাকে কলঙ্ক মুক্ত করেন, সব মুসলমান মিলেমিশে থাকার তৌফিক দান করেন। সর্বোপরি আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে তওবা করে তাবলীগে সময় লাগানোর তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।